নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বানাবো খুব সহজভাবে একটা বিস্কুট। আর এর জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি হাফ কাপ ময়দা, হাফ কাপ সুজি, 1/3 কাপ চিনি। চিনিটা আমি বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ সয়াবিন তেল। আর লাগবে আমার 1/4 কাপ লিকুইড দুধ। এবার সব কিছু আমি শুকনো উপকরণ একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। তারপর লিকুইড দুধ দিয়ে ডোটা তৈরি করে নিব। বিস্কুটের জন্য ডোটা তৈরি করে নিব। এখানে আমি 1 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি। আপনারা চাইলে 2 টেবিল চামচ তেলই অথবা 2 টেবিল চামচ ঘি ইউজ করতে পারেন। তবে ঘি দিলে এর বিস্কুটের সেন্টটা দারুণ আসে আর খেতেও ভালো লাগে। এবার খুব সুন্দর করে ডোটা মেখে নিব। ডোটা বানানোর সময় এভাবে ময়দাটা ময়াম দেওয়ার সময় এভাবে দলা করে দেখতে হবে যে দলাটা শক্ত থাকে কিনা। তারপর লিকুইড দুধটা দিয়ে অল্প অল্প করে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আসলে এই বিস্কুটটা খুব তাড়াতাড়ি তৈরি করা যায় আর খেতেও ভীষণই মজার হয়। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর আমি চলে এসেছি। এবার আমি বিস্কুটগুলো তৈরি করব। আসলে বিস্কুটের ডোটা বেশি হাত দিয়ে মাখামাখি করা যাবে না। এবার আমি একটা স্টিলের থালে তেল মাখিয়ে নিলাম আর ডোটা দিয়ে হাত দিয়ে একটু মোটা করেই রুটির মতো একটু বেলে নিতে হবে। বেলে না ঠিক হাত দিয়ে একটু আমি রুটির মতো করে নিয়েছি। এরপর কুকি কাটার দিয়ে যে শেপ ইচ্ছা সেই শেপে আমি কেটে নিব। এবার কুকি কাটার দিয়ে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। এবার বিভিন্ন শেপ দিয়ে নিচ্ছি আমি কুকি কাটার দিয়ে। আর বিস্কুটগুলো শেপ দেওয়ার পর যেটুকু অবশিষ্ট থাকবে সেইটুকু আমি আবার নতুন করে বেলে তারপর আবার কুকি কাটার দিয়ে কেটে নেব। একটুও ফেলবো না। এভাবে করে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, খুব সহজেই বাসায় এভাবে বিস্কুট বানিয়ে আসলে খাওয়া যায়। আর এই বিস্কুটগুলো খুবই স্বাস্থ্যকর, খেতেও ভীষণই মজার হয় আর দেখতে অনেকটা কিউট লাগছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিস্কুটগুলো কুকি কাটার দিয়ে কাটার পর যেটুকু বেঁচে ছিল সেই ডোটা দিয়েও আমি আবারও বিস্কুট বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার বিস্কুটগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি তেলে ভেজে নিব। তেলটা আসলে একটু পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। তেলটা একটু বেশি করেই দিতে হবে আর মিডিয়াম টু লো হিটে এই বিস্কুটগুলো ভেজে নিতে হবে। তবে তেলটা খুব একটা গরম করা যাবে না। হালকা গরম করে বিস্কুটগুলো দিয়ে ধীরে ধীরে লো হিটে ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে। আর বিস্কুটগুলো খুবই নরম, একটু ধীরে ধীরে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বিস্কুটগুলো খুবই নরম হয়। ধীরে ধীরে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিয়েছি। তেলে দেবার পর একবার উল্টানোর পর একটু শক্ত হয়, তখন একটু নাড়াচাড়া করলে ভাঙার ভয় থাকে না। তাছাড়া বিস্কুটগুলো ভাঙার একটা ভয় থেকেই যায়। আমার দু একটা এভাবে ফেটে গিয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি ভালো লাগে এভাবে বিস্কুট বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এর টেস্টটা অনেক ভালো লাগবে আপনাদের। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।